দেখা করতেন। আর আমাদের বহু আল্লাহর ওলিরা বিয়ে করে 4 বছরের জন্য সৌদি আরব, 4 বছরের জন্য মালয়েশিয়া, কুয়েত, ওখানে সেখানে। তো বিয়ে করলি কেন মূর্খ? রাসূল বলেছেন 4 বছরের বেশি কেউ থাকতে পারবে না বিবি থেকে দূরে। ওমর ফারুক লিখিত আইন করেছেন সূরা বাকারা 226 তারাব্বুস 4 আশহুর, বিবির সাথে যদি রাগারাগি হয় 4 বছর বেশি আলাদা থাকতে পারবে না। কয় মাস? 4 মাস। কোথায় গেছে সেই আইন? ওমর ফারুক রাস্তা দিয়ে হাঁটছেন গভীর রাত, হঠাৎ করে শুনে এক মেয়ে গান গাচ্ছে। আমাদের পার্লামেন্টে কত নষ্ট ছিল, পার্লামেন্টে গান গাওয়া হতো, ঠিক কিনা? গানের ভাষা শুনলে শয়তান মুখ থাকে। কি নোংরা ভাষা! আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন, আপনার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। গানের ভাষা কি ফেটে যায়, ছিঁড়ে যায়, কি ভাষা, কি নোংরা! একটা মহিলা এত নোংরা হয় কেন? আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন, আপনি আলহামদুলিল্লাহ। যে মেয়েরা কণ্ঠ বিক্রি করে খায়, যে মেয়েরা শরীর বিক্রি করে খায়, 2 পয়সার মধ্যে কোনো পার্থক্য নাই। ওমর ফারুক হাঁটছেন, দেখে যে মেয়ে গান গাচ্ছে। মেয়ের দরজা ভেঙে তিনি ভিতরে ঢুকে পড়লেন। ঢুকার সাথে সাথে মেয়ে বলছে, মান দাখালা বাইতি কায়ফ, আমার ঘরে যে ঢুকেছ দাও, 3টা অপরাধ তুমি করেছো। ওমর ফারুকের শরীর ঠান্ডা হয়ে যায়। ওমর ফারুক বলছেন, কি অপরাধ বলো? বলছে আল্লাহ সূরা নূরের ভিতরে বলছেন, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো ঘরে ঢুকতে হলে আগে সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে। তুমি সালামও দাও নাই, অনুমতিও নাও নাই, ঠিক না? ঠিক। এরপরে মহিলা বলছেন, আল্লাহ বলছেন, লা তুলু বুয়ুতা মিন আবওয়াবিহা। কোন বাড়িতে ঢুকলে সামনের দরজা দিয়ে ঢুকতে হয়, পিছন দিয়ে ঢুকলা কেন? সূরা বাকারা। ওমর ফারুক বলছে, মা আমাকে মাফ করে দেন, ভুল আছে যেখানে ক্ষমা আছে, এটাই মুমিনের গুণ। মসজিদ ভর্তি মানুষ। ওমর ফারুক বলছে, মহিলারা তোমাদের মহরণা একটু কম নেওয়ার চেষ্টা করে। এক মহিলা উঠে বলছে, আল্লাহ বলছেন তার হাজার হাজার নিতেও কোনো অসুবিধা, তুমি এটাকে কমাও কেন? সাথে সাথে মসজিদ ভর্তি মুসল্লিদের ভিতরে বলছেন, আখতা ওমর আসাবা আমরা, মহিলা ঠিক কথা বলেছে, ওমর ভুল করেছে। এই ছিল খলিফা। তিনি বললেন, তুমি বিলাপ করছো কেন, তুমি গান গাচ্ছ কেন? মহিলা বলছে, আমি গান গাচ্ছিলাম না, আমার স্বামী আজকে 6 মাস আমার কাছে নেই। ওমর ফারুক আমার স্বামীর উপরে জুলুম করেছে। আমার স্বামীকে এক জেহাদ থেকে আসার পরে আরেক জেহাদে পাঠিয়ে দিয়েছে। তখনও নিজের নাম ভাঙেনি ওমর ফারুক রাদিয়াল্লাহু। আর আমাদের দেশের নচ্চার পোলা হচ্চা ছোট্ট দায়িত্ব পায়, পুলিশ ধরলেই কয় আমারে চিনস। আমি এমপির হমন্দির ঘরের শালার ঘরের ফুফাতো ভাইয়ের ঘরের হমন্দি। পুলিশ হিসাব করতে করতে ওই শয়তান পাক আছে না নাই? আপনাদের বড় নেতা বলতেন, খাই আমি মোটা জব্ব, খাই আমি মোটা জব্বর। ওই সুপ্রিমিয়া প্রেসিডেন্ট পয়সার মালিক ওনার পোলা, বুঝলেন না? ওনার আলমারি খোলার সাথে সাথে প্রথম মাসে মাত্র 22 কোটি টাকা পেয়েছিলেন। এটার পক্ষে আবার আমাদের কোন কোন নেতা ছাপাইও গায়, এটা লাগা গোড়া নষ্ট ভরপুর। এটা আমরা কোন হারাম করার সাথে আমরা আতাত করব না, রাজি আছি তো? কথা বলেন না কেন? ওমর ফারুক নিজের নাম ভাঙলেন না, বললেন, মা সূর্য ওঠার পরে তুমি খলিফার দরবারে আসবা। এর মধ্যে তিনি গিয়ে বিবিদের সাথে পরামর্শ করলেন, কয়দিন একজন বিবি স্বামী থেকে আলাদা থাকতে পারে। বিবি সবাই কোরআনের পণ্ডিত, সবাই এক একজন কোরআনের বড় আলেমা। এক বিবি বললেন, কেন আপনি পড়েন নাই ইয়ালুনা তারাব্বাসু 4 আশহুর? 226 সূরা বাকারাতে আল্লাহ বলছেন, বিবির সাথে রাগ হোক, যা মনোমালিন্য হোক, কয় মাস? 4 মাসের বেশি থাকতে পারবে? তিনি লিখিত আইন করলেন, 4 মাসের বেশি কোন স্বামী স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না।
কোরআন আছে যেখানে শান্তি আছে। ওমর ফারুককে চিফ জাস্টিস নিয়োগ করলেন আবু বকর। 4 বছর পরে সে বললেন, ইয়া আবু বকর আমিরুল মুমিনিন মালি হাজাতি, আমার তো কোনো প্রয়োজন নাই। 4 বছরে আমার কোর্টে কোনো মামলা আসে নাই, কেউ বিচার দেয়নি। অবাক করা জিনিস, একজন বিচারের প্রার্থী হয়নি, কিভাবে হবে? একজন অসুস্থ হলে 10 জন আগায় যায়, ঠিক না ঠিক? একজনের টাকার দরকার হলে 10 জনে দিয়ে দেয়। একজনে বিপদে পড়লে সমস্ত মুসলিম উম্মাহ ঝাঁপিয়ে পড়ে। আবার যখনই কোনো বিবাদ হয় তারা কোরআন দিয়ে ফয়সালা করে নেয়। স্বামীর সাথে বিবির বিবাদ, স্বামী চুপ, বিবিও দুইজনে মাপ চাইলো কার কাছে? যেমন স্বামী কখনো রাগ করবেন না। আপনারা যারা স্বামী রাগ পেয়ে যাবেন ঘরের বাহিরে, কারণ আল্লাহ বলছেন লিতাসকুনু ইলাইহা, বিবি হলো তোমার শান্তির জায়গা। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এক চোখে রাখবা রহমত আর এক চোখে ভালোবাসা। কি নিয়ামত বিবি, যারা হারায় তারা বুঝে। বিবি ইমানের অর্ধেক। সেই বিবির সাথে তুই তপ করে করে কথা বল। আপনারা বলেন না আপনার জামার কোনো মানুষ খুব ভালো, তুই কই গেছ? দাঁড়িয়ে লবণ গাছ নাই কে? তুই লবণ দিয়ে খেতে পারছ না? আমার দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নেই, আমি দেখিনি, কোন দেশে নাই। সারা বছর রান্না করে কারা? মেয়েরা। ঘর ঝাড়ু দেয় কারা? কাপড় ধোয় কারা? বাচ্চা পালে কারা? কিল খায় কারা? কি হওয়া দরকার আপনাদের শাস্তি বলেন তো? রাসূলের 11 জন বিবি নিজের কাপড়টা নিজে ধুইতেন। মা আয়েশা বলছেন ফজর পড়েই হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিতেন। রাহমাতাল লিল, যুদ্ধের ময়দান থেকে এসেছেন, রাহমাতাল লিল আলামিন, পেটে ক্ষুধা। বলছে আয়েশা ঘরে কি আছে? আমি বললাম কিছুই নেই, অপেক্ষা করেন, আমি রান্না করে দিচ্ছি। রাসূলের কোনো আওয়াজ নাই। একটু পরে মা আয়েশা দেখে গর্দান থেকে তলোয়ার নামায়া ওই তলোয়ার দিয়ে তরকারি করছেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এত ভালোবাসেন। বলছে আয়েশা, তোমার কাজে একটু সহযোগিতা করছি। কোনদিন রান্নার কাজে একা বিবিদেরকে ছেড়ে দেন নেই। আমার বিবিদের জ্বরে শরীর পুড়ে যায়, তবুও কোনদিন বলে না ও স্বামী তুমি রান্না করে আনো, ঠিক না বেটি? এত সুন্দর বিবি পাবেন কোথায়? এই বিবিকে যদি বিবি বেয়ারা হয়, বিবি টিকটক করে, বিবি নামাজ পড়ে না, আল্লাহ বলছেন ওয়াইজুহুন্না, তাদেরকে ওয়াজ করো। কি করো? ওয়াজ করো। সূরা নিসা 34। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, বিছনা আলাদা করো, আলাদা বিছনা। একই খাটে শুয়ে দুই দিকে দুইজন মুখ ফিরাবেন, বিছনা আলাদা। ফাদরিবুহু, তারপরেও যদি ভালো না হয় তাকে মারো। কি করো? মারো। মুখে মারা যাবে, অঙ্গহানি করা যাবে। মারবেন কেমনে? হ্যাঁ, মারবো না। এক হুজুরের কয়েক খেতা দিয়ে চাইবেন। আমি বললাম হুজুরে ধর, হুজুর পরে খেতে দিয়ে চাপে, খেতে দিয়ে চাপতে লাগবো হয়ে মারা যাবে। মারা তো দূরের কথা, রাসূলের বিবিরা বলতেন কোনদিন চোখ রাঙিয়ে আমাদের সাথে কথা বলেন নাই। মা সাফিয়া বলতেন রাহিকুল মাকতুম পড়বেন, আল্লামা মওদুদের ব্যাপারে আজে বাজে কথা